It was very insightful, and I also thank also for the opportunity given to me to be here, and look forward for more cooperation with Kalakanto. বাংলাদেশ ও মালয়েশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় দৈনিক কালের কণ্ঠ কার্যালয়ে পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় পত্রিকাটির কার্যালয়ে তিনি সম্পাদকীয় পর্ষদের সাথে মত বিনিময় করেন। মঙ্গলবার সকাল 11টা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দেশের প্রথম সারির দৈনিক কালের কণ্ঠ কার্যালয়ে পৌঁছান মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী। পরে তিনি কালের কণ্ঠের নিয়মিত একটি অনুষ্ঠানে অংশ নেন। এরপর প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। রাষ্ট্রদূতের সম্মানে মোমেন্ট অফ অনার শীর্ষক বিশেষ পর্বের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। By the recent historic maiden foreign visit of the Honorable Prime Minister of Bangladesh, Mr. Tareq Rahman, to Malaysia, by the choosing Malaysia as his first international destination, he has underscored the immense importance we place on our partnership. বর্তমান ভূ রাজনীতিতে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা থাকলেও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেন কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার। For Malaysia, we have a special place for the Bangladeshis. No controversy with this relationship because in geopolitics we have competitors, but for Malaysia we have no competitor. এরপরে সম্পাদকীয় বিভাগের সদস্যদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন হাই কমিশনার। এ সময় সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের গুরুত্ব তুলে ধরেন তিনি। It was very insightful, and I also thank also for the opportunity given to me to be here, and look forward for more cooperation with Kalakanto. এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনায় দেশের শীর্ষ গণমাধ্যমটির ভূয়সী প্রশংসা করে দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিকগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাদের সর্বোচ্চ সহযোগিতা চান হাই কমিশনার। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।